শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার এই দীপি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, কেউ স্কিপ করো না প্লিজ, পুরোটাই দেখে আসো, কোথাও না কোথাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। নেওয়ার পরে চলে আসলাম বাসি বাসনগুলো মাজতে। আর প্রতিদিন তো সকালের কাজ জানোই কি থাকে মেয়েদের, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা প্লিজ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বাসনগুলো মেজে নিলাম, নেওয়ার পরে এখন ধুয়ে নিচ্ছি। তো দেখো, আগে বালতিতে জল ভর্তি করে নিলাম, তারপরে বাসনগুলো ধুচ্ছি। আর কলে না বেশি জল বেরোচ্ছে না জানো, সেই জন্য আর কি ভাবলাম যে বালতিতে করে তারপরে ধুয়ে নিই, তাহলে বেশি খাটনি হবে না। সেই জন্য আর কি দেখো বালতিতে জল ভরে তারপরে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা, তো প্লিজ কমেন্ট করে বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো, তাহলে আমি জানতে পারবো যে আমার প্রিয় বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখে। প্লিজ কমেন্টে লিখে যেও কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখো। তো দেখো, বাসি কাজকর্মগুলো করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। আর আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে, তারপরে আমি এসেছি, তারপর ডাল বসিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর রান্না করার সময় যখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তখন আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম, সেই জন্য আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর দেখো, এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে এখন আমি তেলানি করব। তো দেখো, তেলানিতে বেশি কিছু দেয়নি, শুধু পেঁয়াজ আর জিরা আর দিয়েছি শুকনো মরিচ দুটো। দেখো, ডালটা তেলানি করে এইদিকে আমি ডিমগুলোকে কেটে নেব, আর কি আমলেট করব ডিমে, সেটা ভেঙে নিচ্ছি ডিমটাকে। তো একটা বাটিতে ভেঙে নিলাম দুটো ডিম, নেওয়ার পরে একটা একটা করে ভেজে নেব। তো একটু পেঁয়াজ কেটে দিচ্ছি আর দুটো মরিচ কেটে দেবো। আর দেখো, ওইদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে। তো দেখো, একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দেব না, আর একটুখানি হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, ওইদিকে ডিমটা লবণ হলুদ দিয়ে ইসা করার পরে এইদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে। তো ডালটা নামিয়ে নিয়ে এখন আমি ডিমটাকে ভেজে নেব। যেহেতু দুইটা ডিম, সেই জন্য দুইবারে ভেজে নেব। তো একবারে দিতে পারতাম, কিন্তু দিলাম না, একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে না মা দুদিন যে কাজ করেছিল, সেই জন্য আর কি আজকে রান্নাটা আমি করে দিচ্ছি সকাল সকাল। দেখো, তো এটা ছিল হাঁসের ডিম, আর হাঁসের ডিম দুটো এখন ডিমটাকে না কেটে নেব, কারণ একটা বড় করে না বাটিতে ধরতো না, সেজন্য কেটে রেখে দিলাম বাটিতে, ছোটো বাটিতে। তো আর একটা যে ছিল, আর একটুখানি এটা ছোটো হয়ে গেছে, এটা কাটবো না। তো এটাকেও বেজে নিলাম, দেখো একটা একটা করে। তো ডিমটা ভেজে নেওয়ার পরে এদিকে চলে আসলাম শাক বেচতে। তো শাকটাকে না বড় বেছে নিই, সেই জন্য এখন শাকটাকে বেছে নেব। বেছে নেওয়ার পরে শাক ভাজা করবো।
তো শুধু ডাল আর ডিম দিয়ে ভাত খাওয়ায় শান্তি হয় না, জানো তো। আমার তো ভালো লাগে না, আর শাকও আমার খাওয়া নেই, আর ডিমও আমার খাওয়া যায় না। কী করবো বলো, আমি শুধু ছোটো সয়াবিন ভেজে নেব, তো সেটাকেই আমি খেয়ে নেব। তো দেখো এদিকে শাকটা আমার বেচা হয়ে গেছে, তারপরে দেখো শাকটা আমি বসিয়েও দিয়েছি। তো এখন শাকটাকে ভেজে নিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। শাকে বেশি লবণ দেব না, কারণ যদি আটে না তাহলে না একটুখানি হয়, আর বেশি লবণ দিলে তখন লবণ খরে যাবে, বেশি হয়ে যাবে আর কি। দেখো শাকটাও আমার ভাজা প্রায় হয়ে গেছে। শাকটা ভেজে তারপরে দেখো এদিকে রুটি করে নিচ্ছি 4-5টা। রুটিগুলো আমরা খাবো না কিন্তু বন্ধুরা, আমার একটা ঠাম্মা আছে, ঠাম্মাটা খেয়ে নেবে। ঠাম্মা শাশুড়ি আর কি, তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমা। তো 4-5টা রুটি এখন ভেজে দেবো, আর একটু চা করে দেবো, সেটাই খাবে। আর আমাদের কিন্তু ভাত সবজি হয়ে গেছে। দেখো একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি, তা না হলে না রুটিগুলো আমার আমি যদি রুটি ভাজি তেল ছাড়া কিন্তু আমি ভাজতেই পারি না, জানো। তা না হলে কিন্তু শক্ত হয়ে যায়, নামতে ইসে হয়ে যায়। সেজন্য একটুখানি তেল দিয়ে ভেজে নেব। তো 2টো তেল দিয়ে ভেজে নিয়েছি, আর 2টো এমনি ভেজে নিয়েছি। দেখো আমার ওইদিকে রুটি ভাজা শেষ হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার ভাত ডাল শাক সব হয়ে গেছে। তো এখন আমরা খেয়ে নেব। তো বন্ধুরা দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম উঠোনটাকে ঝাড় দিতে। এখন না দুপুর হয়ে গেছে, জানো। খাওয়া দাওয়া করে অনেক কিছুই করলাম, জামা কাপড় ধুয়ে দিলাম, তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম, পাড়াতে এখন বাজে 1টা। তো ভাবছি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই, কারণ বাতাস আছে না একটু, সেই জন্য কি পাতা পড়ে গেছে, তো ভালো লাগছে না দেখতে, সেই জন্য ভাবলাম উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিই। এদিকে উঠোনটাকে ঝাঁট দিতে ওইদিকে বাবা নিয়ে আসলো এই মাছগুলো। দেখো অনেকগুলো মাছ পেয়েছি কিন্তু, তো এগুলো অতগুলো তো খাওয়া যাবে না, তো অনেক কিছু রেখে দেবো খাওয়ার জন্য, আর কিছু শুকাতে দেবো শীতলের জন্য। তো কারা কারা শীতল খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলবে। আর এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও। তো দেখো আমার প্যাকেটগুলো কেটে নিয়েছে, আর আমাদের কষ্ট থাকবে না, জানো। কিছুটা শুধু বাকি আছে, আর প্লাস্টিক দিয়ে এমন ধরাতে অনেকক্ষণ লাগে, জানো।